হ্যালো বন্ধুরা, ভ্রমণ চর্চার নতুন এক এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের গন্তব্য নদিয়া জেলার শিবনিবাস। শিবনিবাস যাবার জন্য আমরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে মাসদিয়া যাবার বাস ধরেছিলাম। ইচ্ছে করলে আপনারা ট্রেনে করেও পৌঁছে যেতে পারেন শিবনিবাস। সেক্ষেত্রে শিয়ালদা থেকে গেদে লোকাল আপনাদের ধরতে হবে এবং নামতে হবে মাসদিয়া স্টেশনে। মাসদিয়া স্টেশন থেকে টুকটুক বা অটো করে আপনারা পৌঁছে যেতে পারবেন শিবনিবাস। অন্যদিকে আপনারা যদি শিয়ালদাহ কৃষ্ণনগর লোকাল ধরেন, সেক্ষেত্রে কৃষ্ণনগর স্টেশনে নেমে কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো করে পৌঁছে যেতে হবে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে এবং কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে মাসদিয়া যাবার বাস ধরতে হবে। কৃষ্ণনগর থেকে মাসদিয়া যাবার বাসের দুপাশের দৃশ্য খুবই সুন্দর। আপনারা বাসে বসে দৃশ্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যাবেন। আমরা পৌঁছে গেছি আসাননগর বাস স্টপে। এরপর আসবে ভীমপুর বাস স্টপ। আপনারা বাসের কন্ডাক্টরকে বলে রাখবেন যে আপনারা শিবনিবাস মোড়ে নামবেন। এক্ষেত্রে কন্ডাক্টর জিজ্ঞাসা করবে যে আপনারা টোটো করে যাবেন মন্দিরে নাকি বাঁশের ব্রিজ দিয়ে হেঁটে যাবেন। আমরা টোটো করে গেছিলাম। কৃষ্ণনগর থেকে মাসদিয়াগামী বাস আমাদেরকে এই মোড়ে নামিয়ে দিয়েছিল। এখান থেকে আমরা শিবনিবাস মন্দিরে যাবার জন্য টোটো করে নিয়েছিলাম। আমরা টোটো করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চললাম। জানতে পারলাম এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে চূর্ণী নদী। এই গ্রাম্য রাস্তার আশেপাশের দৃশ্য খুবই সুন্দর। আপনারা এই দৃশ্য উপভোগ করতে করতে মন্দিরের দিকে এগিয়ে যেতে পারবেন। এরপর আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছিলাম। এখানে পৌঁছে প্রথমেই আমাদের চোখে পড়েছিল সুউচ্চ রাজরাজেশ্বর মন্দির। এই রাজরাজেশ্বর মন্দিরের ভিতর পূর্ব ভারতের সবথেকে বড় কোষ্ঠী পাথর নির্মিত শিবলিঙ্গ বর্তমান। এই মন্দিরে পৌঁছে প্রথমেই ভগবানের দর্শন করতে এগিয়ে চললাম। লক্ষ্য করলাম এই রাজরাজেশ্বর মন্দির হল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। অনেকে এই রাজরাজেশ্বর মন্দিরকে বুড়ো শিবের মন্দির বলে থাকেন। এই সুবিশাল শিবলিঙ্গটির নামই হলো রাজরাজেশ্বর। শিবলিঙ্গের মাথায় দুধ বা জল ঢালবার জন্য সিঁড়ি আছে। এরপর মন্দিরের পাশেই একটি দোকান থেকে পূজার সামগ্রী কিনে আমরা পুজো দিতে পৌঁছে গেছিলাম এবং খুব ভালোভাবে আমরা এখানে পুজো দিয়েছিলাম। শিবলিঙ্গের মাথায় দুধ বা জল ঢালবার জন্য সিঁড়ি করা আছে, ফলে বয়স্ক মানুষরাও খুব সহজেই এখানে পুজো দিতে পারবেন।
1754 খ্রিস্টাব্দে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র তার প্রথম স্ত্রীর জন্য এই রাজরাজেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন। আমরা মন্দিরের চারপাশটা খুব ভালোভাবে প্রদক্ষিণ করলাম। এই মন্দিরের কারুকার্য আমাকে মুগ্ধ করেছিল। এই রাজরাজেশ্বর মন্দিরের ঠিক পাশেই আরেকটি মন্দির আপনারা দেখতে পাবেন। এই মন্দিরটির উচ্চতা প্রায় 60 ফুট। এই মন্দিরটি মহারাজা কৃষ্ণচন্দ্র তার দ্বিতীয় স্ত্রীর জন্য নির্মাণ করেছিলেন। এটি রাজ্ঞেশ্বর মন্দির নামে পরিচিত। এরপর আমরা এই মন্দিরটিও দর্শন করেছিলাম। শোনা যায় এই মন্দিরটিও 1754 সালে তৈরি হয়েছিল। শ্রাবণ মাসে অনেক পুণ্যার্থী নবদ্বীপের গঙ্গা থেকে জল এনে শিব ঠাকুরের মাথায় জল ঢালে এই শিবনিবাসে এসে। এর ঠিক সামনেই রয়েছে রাম সীতা মন্দির। যদিও এই মন্দিরে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। এছাড়া মন্দিরটি তখন বন্ধও ছিল, তাই দেখাতে পারলাম না। এরপর ছিল বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার জন্য আমরা মন্দিরের সামনে থেকে এই বাঁশের রাস্তাটা ধরেছিলাম। বাঁশের ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে পৌঁছে গেছিলাম শিবনিবাস মোড়। এই বাঁশের ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে চূর্ণী নদী। এই স্থানটি আমার ছবি তোলার জন্য খুবই সুন্দর বলে মনে হয়েছে। আপনারা শিবনিবাস গেলে অবশ্যই এইখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নেবেন। সত্যি বলতে কি, বর্ষাকালে গ্রাম্য বাংলার রূপ যেন আরো সুন্দর হয়ে যায়। আমরা মন ভরে চারিদিকটা উপভোগ করেছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক ও একটা শেয়ার করে দেবেন। এই রকম নতুন নতুন ভ্রমণমূলক ভিডিও দেখবার জন্য আমাদের ভ্রমণ চর্চা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।